আমার হায়াতি লেখিকা মারুফা ইসলাম সিজন ২ পর্ব ৮ ও ৯। হায়াত কেঁপে উঠল আদিবের হুঙ্কারে। আদিবের দুই হাত হায়াতের কাঁধ শক্ত করে ধরে আছে, ব্যথায় চোখে মুখে খিচে বন্ধ করে রেখেছে। আদিবের দিকে তাকানোর সাহস পাচ্ছে না। আদিবের রাগেতে যেন আরো বাড়ল, কমল না। চোখ লাল বর্ণ ধারণ করেছে, যা হায়াতকে আরো ভয় পাইয়ে দিচ্ছে। আদিব দাঁতে দাঁত চেপে আবারও চাপা হুঙ্কার ছাড়ল, কথা বলছিস না কেন? কোন সাহসে হিজাব ছাড়া বাইরে বের হইছিস? তাও চুলগুলো মেলে, রূপ রাস্তার ছেলেদের দেখাতে মন চাই। হায়াত ভয়ে এখনো কাঁপছে। আদিব হায়াতের কম্পনরত ঠোঁটের দিকে তাকালো, ফাঁকা ঢোক গিলে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করলো। আদিব আস্তে আস্তে হায়াতের ঠোঁটের দিকে আগালো। তপ্ত নিঃশ্বাস আছড়ে পড়ছে হায়াতের চোখ মুখে। হায়াত যেই না বুঝতে পারলো ওর দিকে আদিব ঝুঁকছে, তখনই তড়াক করে চোখ খুলল। দুজনের চোখাচোখি হলো। আদিব কেমন করে জানি বলল, জান, আমার প্রতিটা নিঃশ্বাস তুই ফুসফুস। হায়াত অবাক চোখে আদিবকে দেখছে, মিনমিন করে বলল, আমরা এইখানে, ওরা ওরা দেখে ফেলবে। আদিব ভ্রুকুচকে বলল, সো হোয়াট, তো কি হয়েছে? হায়াতকে একটানে নিজের বুকে জড়ালো। হায়াতের কম্পনরত শরীরটা আলগোছে জড়িয়ে ধরল। হায়াত কেঁপে উঠল। পিঠ বেয়ে নেমে আসা অনুভূতিগুলো ও স্পষ্ট বুঝতে পারছে। আদিব বলল, সোজা হও আর কাঁপাকাঁপি বন্ধ করো। এখনো তো কিচ্ছু করিনি, যখন করব তখন কাঁপাকাঁপি করো ফুসফুস। হায়াত মিনমিন করে বলল, ছাড়ুন না, ওরা ওরা চলে আসবে। আদিব হায়াতকে একটানে উঠিয়ে ঠোঁটে ঠোঁট দাবিয়ে দিল। হায়াত ছটফট করতে লাগলো। আদিব চুষে নিচ্ছে প্রেয়সীর ঠোঁটের মধু। এক হাত হায়াতের কোমরে বিচরণ করছে, আরেক হাতে সারা পিঠ জুড়ে। হায়াত নিঃশ্বাস নিতে পারছে না, ছটফট করছে। নিজের অজান্তেই তালে তাল মিলাতে গিয়ে ও থেমে গেল, ছটফট করতে লাগলো। আদিব হায়াতের পাতলা অধৈর্যরা কামড়াতে শুরু করলো। ব্যথায় কোকিয়ে উঠল হায়াত। দুই হাত আদিবের বুকে দিয়ে ধাক্কা দেওয়ার চেষ্টা করলো, কিন্তু এমন শক্তপোক্ত পুরুষের সাথে এইটুকু পাটকাঠি পারে? এক সময় আদি পাগলের মতো হায়াতের ঠোঁটে জোরে চুষতে লাগলো। হায়াতের পেছনে ধরে বাচ্চাদের মতো কোলে তুলে নিয়ে দেওয়ালের সাথে লাগিয়ে দিল। হায়াত শব্দ করছে মুখ দিয়ে। আদিব নিজে জিহ্বা ঢুকিয়ে দিল হায়াতের পাতলা অধৈর্যরার মাঝে। হায়াত না পেরে আদিবের জিহ্বায় কামড় দিল। অমনি শীতকে দূরে সরে গেল আদিব। এক ঝটকে হায়াতকে নামিয়ে দিয়ে বড় বড় নিঃশ্বাস ফেলছে। হায়াত দেওয়ালের সাথে ঠেস দিয়ে দাঁড়িয়ে হাঁপাচ্ছে। আদিব বিরক্ত হয়ে নিজের ঠোঁটে হাত দিতেই লাল রক্ত হাতে লাগলো। বলল, ফুসফুস, এত ছটফটানি করো কেন তুমি? কি সুন্দর করে চুষছিলাম। আমি যখন তোমার এই পাতলা গোলাপি অধরের মাঝে নিজে জিহ্বা দিয়ে ঢুকিয়ে স্বাদ নিচ্ছিলাম, তখন উফ। হায়াত লজ্জায় হাঁসফাঁস করছে। আদিব ব্যাপারটা বুঝতে পেরে দুষ্টু হেসে হায়াতকে টেনে নিজের বুকের কাছে নিয়ে আসলো। হায়াতের দুই হাত আদিবের বুকে। আদিব ঝুঁকে জিহ্বা দিয়ে হায়াতের ঠোঁটে লেহন করতে শুরু করলো। হায়াত চেপে ধরল আদিবের ঘাড়। আদিব সোজা হয়ে দাঁড়িয়ে নিজের শার্ট ঠিক করে পকেট হাতে টিস্যু দিয়ে নিজের মুখটা মুছে নিল এবং হায়াতেরটাও মুছে দিল। হায়াত চোখে চোখ রাখতে পারছে না। আদিব দুষ্টু হেসে বলল, এমন লজ্জা পেলে কিন্তু অন্যরকম ফিল পাচ্ছি ফুসফুস। চলো। তখনই বাইরে থেকে দরজায় টোকার আওয়াজ আসলো। আদিব ঘড়িতে চোখ দিতেই দেখলো ওরা 25 মিনিট ধরে ট্রায়াল রুমে দরজা খুলতেই কর্মচারী মিনমিন করে বলল, স্যার, অন্য কাস্টমার ট্রায়াল রুমে যাবে। আদিব ভ্রুকুচকে বলল, সো হোয়াট? কর্মচারী কিছু বলল না। বড়লোকের ছেলে দেখেই বোঝা যাচ্ছে, তাই চুপ রইল। আদিব হায়াতের দিকে তাকিয়ে বলল, কি হলো? আর ইউ ওকে? চলো চলো যাই দেখি। হায়াত মাথা নাড়িয়ে বলল, রাব্বি ওরা কোথায়? অনেকক্ষণ হয়ে গেছে, ওদের কাছে চলুন। আদিব হায়াতের হাতটা ধরে নিজের কাছে আনলো, শান্ত গলায় বলল, ওরা এই পাশে মার্কেট করছে, তুমি হিজাব পরে আসো। বলে নীল রঙের হিজাবটা হাতে দিয়ে ইশারা করলো ট্রায়াল রুমে যেতে। হায়াত বিরক্ত হলেও মুখে কিছু বলল না। হিজাবটা নিয়ে ট্রায়াল রুমের দরজাটা আটকে দিতে যাবে, তখনই আদিব দরজার হাতল ধরে থামিয়ে দিল। হায়াত ভ্রু বাঁকিয়ে মিনমিন করে বলল, কি? আদিব বলল, ভেতরে চলো বলেই নিজে ভেতরে চলে গেল। হায়াত বিরক্ত হয়ে মনে মনে বলল, এই লোকটা এত নির্লজ্জ। আদিব বোধ হয় মনের কথা বুঝতে পারল, তাই দুষ্টু হেসে বলল, ফুসফুস, তোমার কাছে থাকলে আমি নির্লজ্জই। বলে ইশারা দিল হিজাব পরতে। অন্যদিকে রাব্বি বলল, আপু, আমি আর নিব না, তুমি কিছু নিবে? বলেই আরবির দিকে তাকালো। আরবি ভ্রু নাচালো দেখে আদ্রিতা বলল, নিব না মানে আরও নিবে? আদ্রিতার প্রশ্নে আরবি বুকে হাত দিয়ে বলল,
এটা আমার দুলাভাইয়ের তরফ থেকে ট্রিট, তাও শপিং করার, না নিলে হয় বেশি করে নিব। আদ্রিতা হেসে ফেলল। রাব্বি বলল, আমরা সেই দিনও শপিং করছি, এখন একটা শাড়ি পছন্দ করে দাও তো। আদ্রিতা সন্দেহের দৃষ্টিতে রাব্বির দিকে তাকিয়ে বলল, হুম হুম, শাড়ি দিয়ে কি করবি? আসলে আদ্রিতার বয়স 17 আর রাব্বি 16, তাই ওরা তুই তুই করে বলে। রাব্বি গর্ব করে বলল, আমি 3-4টা গার্লফ্রেন্ড পুষি, মুখের কথা। দুজনেই মাথা নাড়িয়ে না বলল। আরবি একটি শার্টের দিকে তাকালো। শার্টটা ওর কাছে ওর সেই লাগছে। ওদের দেখিয়ে বলল, রাখ তোর গার্লফ্রেন্ড, এই শার্টটা দেখ সেই সুন্দর। রাব্বি বলল, আপু তুমি তো মেয়ে, শার্ট দিবে কাকে, তোমার বিএফকে? আদ্রিতাও একই কথা বলল। আরবি বিরক্ত হয়ে বলল, আরে ধুর, আমার ভবিষ্যৎ জামাইয়ের জন্য কিনবো। ওটা আরবি এগিয়ে গিয়ে দোকানদারকে বলল, এই শার্টটা দেখান তো। তখনই আরও একজন পাশ থেকে শান্ত গলায় বলল, মামা এই শার্টটা নামান তো। আরবি পাশে তাকিয়ে দেখলো একটি যুবক, গায়ে একটি কালো শার্ট, জিন্স প্যান্ট, হাতে ঘড়ি, চুলগুলো খুব সুন্দর করে ফিটফাট করে রাখা, গায়ের রং ফর্সা উজ্জ্বল, ফর্সা বিদেশি বিড়াল বিড়াল ভাব। দোকানদার শার্টটা নামাতেই আরবি হাতে নিল। এদিক থেকে ছেলেটাও ধরল। আরবি ভ্রুকুচকে বলল, আপনি কেন এই শার্টটা ধরছেন? ছেলেটা বিরক্ত হয়ে বলল, শার্ট কিনবো তাই ধরেছি। আরবি বিরক্ত হলো বটে, ও আগে ধরেছে, এই বিদেশি বিড়াল কিনা ওর শার্টে হাত দিয়েছে। ওটা ওর ভবিষ্যৎ জামাইকে দিবে, কত শখ করে নামাতে বলল ব্যাটাকে। আর এই বিড়াল কিনা এসে বলে এগুলো। শার্ট কিনবেন ভালো কথা, এটা তো আমি ধরেছি। আগে এখানে এসে কেন মরলেন দাদা? আরবি ভ্রুকুচকে বলল। ছেলেটা বিরক্ত হলো বটে, ওর মতো এমন স্টাইলিশ ছেলেকে কিনা দাদা বলছে। মেয়েটাকে থাপড়িয়ে দাঁত বের করে দিতে ইচ্ছে করছে, কিন্তু না, এখন এগুলো করলে মান সম্মান যাবে। আমি আগেই বলে গেছি এই শার্টের কথা, তাই আমি নিব। শার্ট ছাড়ুন। আর আপনি শার্ট নিয়ে কি করবেন? ছেলেটা বিরক্ত হয়ে বলল। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে দেখে আদ্রিতে এগিয়ে আসলো। আপু অন্যটা নিয়েও চলো, বলে ছেলেটার দিকে তাকাতেই চিৎকার করে উঠল, আরে আসিফ ভাইয়া তুমি এখানে? আসিফ ঘুরে আদ্রিতাকে দেখতেই মুচকি হেসে বলল, আরে পিচ্চি তুই এইখানে একলা নাকি? বলে এগিয়ে আসলো, কিন্তু শার্ট ছাড়লো না, ধরাই এখনো। পেছনে আরবিও ধরে আছে। আসিফ হাঁটছে টানে টানে, আরবিও হাঁটছে, তাও শার্ট ছাড়বে না। আদ্রিতা বলল, ভাইয়া আসছে, হবু ভাবি আসছে। আসিফ আদ্রিতার মামাতো ভাই, বয়স আদিবের 1 বছরের বড়। আসিফ ঘুরে আরবির দিকে ভ্রু বাঁকিয়ে বলল, কি হচ্ছে, শার্ট ছাড়েন, এটা আমি আগে বলে গেছি। আরবিও নাকের পাটা ফুলিয়ে বলল, না এটা আমার পছন্দ হয়েছে। ওদের এত তর্ক বিতর্ক দেখে রাব্বি বলল, আপনি ছেড়ে দাও, অন্যটা দেখো। কিন্তু আরবি ছাড়তে নারাজ, ওর পছন্দ হয়েছে মানে লাগবেই। আসিফও থেমে যাওয়ার পাত্র নয়। আরবি পরিস্থিতি দেখে বলল, আসিফ ভাই ছেড়ে দাও না। আসিফ কপালে ভাঁজ ফেলে বলল, না আমি দোকানদারকে আগেই বলে গেছি। বলেই দোকানদারকে জিজ্ঞেস করলো, কি মামা বলে গেছিলাম তো। দোকানদার ভ্যাবাচাকা খেয়ে গেল। মিনমিন করে বলল, ছেড়ে দেন, মেয়ে মানুষের সাথে পারবেন না। আমারই ভুল, আমার মনে রাখা উচিত ছিল। আসিফ শার্ট ধরে টান দিতেই আরবিও দিল। আসিফ এক কুল থেকে টান দিচ্ছে, আরবিও টানছে। একসময় টানতে টানতে শার্ট 2 ভাগ হয়ে গেল। ছিঁড়ে যাওয়ার শব্দে সবাই হা হয়ে তাকিয়ে আছে। আরবি শার্ট অর্ধেক ওর হাতে, সেটা দেখে চিল্লিয়ে বলল, আরে আরে কি করলেন? অসভ্যের মতো শার্ট ছিঁড়ে ফেললেন। আমার ভবিষ্যৎ জামাইয়ের শার্ট এটা। আসিফও নিজের হাতে আসা অর্ধেক শার্টের দিকে তাকিয়ে রাগী গলায় বলল, আমার পছন্দের শার্ট এটা কি হলো? আদিব আর হায়াত একসাথে এদিকে আসতে আদিব হায়াতের পাতলা কোমরে হাত রেখে টেনে নিজের কাছে আনলো। মুচকে এসে বলল, ফুসফুস, এই পাতলা কোমরে চুমু কবে খাবো? ইস, তাড়াতাড়ি আমার ঘরে আসো বউ হয়ে। হায়াত লজ্জায় অন্যদিকে তাকালো, দেখলো দূরে সরগোল। ভ্রুকুচকে বলল, এইখানে কি হলো? রাব্বি ওরা কোথায়? আদিব হায়াতকে ছেড়ে দ্রুত এগিয়ে গেল, গম্ভীর গলায় বলল, এইখানে কি হচ্ছে? আরে আসিফ যে। আসিফ এক পলক হায়াতকে দেখে আদিবকে সব খুলে বলল। আদিব শোনার পর 2 আঙুল দিয়ে কপালে স্লাইড করতে করতে বলল, একটা শার্ট নিয়ে এত হয়ে গেছে। আরবি হায়াতের কাছে গিয়ে বলল, কি কি কিনলি? হায়াত বলল, হিজাব, বলে ব্যাগ দেখালো। দেখেই বোঝা যাচ্ছে অনেক হিজাবেতে। আরবি অবাক হয়ে বলল, এইখানে কতগুলো হিজাব? হায়াত বিরক্ত হয়ে বলল, 20-22টা হবে। সবাই ভরপুর শপিং করে রেস্টুরেন্টে বসে আছে। আদিব পছন্দ করে হায়াতকে শাড়ি কিনে দিয়েছে, রাব্বিকেও দিয়েছে অনেক কিছু। রেস্টুরেন্টের টেবিলে বসে আছে রাব্বি, আদ্রিতা, আরবি, আসিফ।
আরাবি আর আসিফ দুজনেই গম্ভীর হয়ে বসে আছে। আর এদিকে অন্য টেবিলের কোণায় পর্দার আড়ালে বসে আছে আদিব আর হায়াত। হায়াত আরবিদের সাথে বসতে চাইছিল, আদিব টেনে এখানে বসিয়েছে। আসিফ বলল, কি খাবো তোমরা? আদ্রিতা বলল, একটা বার্গার, আইসক্রিম, স্যান্ডউইচ। আর রাব্বি বলল, একটা পিৎজা আর রোল। সবশেষে আসিফ ভ্রুকুচকে আরবিকে জিজ্ঞেস করলো, আপনি কি খাবেন ঝগড়ুটে মহিলা? আরবি তেতে উঠল, বিরক্ত হয়ে বলল, একদম ঝগড়ুটে বলবেন না, বিদেশি বিড়াল। আসিফ অবাক হয়ে বলল, বিদেশি বিড়ালকে? আরবি কপাট রাগ দেখিয়ে বলল, আপনি? আমি ফুচকা, বার্গার, রামেন খাবো। আসিফ ওয়েটার ডেকে অর্ডার দিল। অন্যদিকে আদিব ঘুরে ঘুরে মেনু কার্ড দেখছে। হায়াত বিরক্ত হলেও মুখে কিছুই প্রকাশ করছে না। আদিব হায়াতের দিকে তাকিয়ে বলল, কি খাবে ফুসফুস? হায়াত এতক্ষণ ওর দিকে তাকিয়েছিল, কেন জানি আস্তে আস্তে এই ছেলেটাকে ওর মনে ধরছে। অনুভূতিরা একসাথে লাইন ধরে দাঁড়িয়ে আছে। হায়াত চমকে উঠল, থতমত খেল। আদিব ভ্রুকুচকে বলল, মানছি আমি সুন্দর, তাই বলে এইভাবে দেখবে? ইস, নজর লাগবে তো। হায়াত বিড়বিড় করে বলল, প্রচুর সুন্দর। আদিব মুচকে হেসে হায়াতকে টেনে নিজের কাছে আনলো। টানের চোটে হায়াত আদিবের কাছে পড়ল। হায়াতের মুখটা আদিবের চুলে, আর আদিবের মুখটা হায়াতের কণ্ঠমণির এইখানে। আদিব দিশেহারা হয়ে পড়ছে। তপ্ত নিঃশ্বাস আশ্রে পড়ছে। হায়াত শিউরে উঠল। আদিব হিজাবের উপর দিয়ে গলায় চুমু খেলো। হায়াত না চাইতেও আদিবের মাথায় হাত রাখলো চুলে। তখনই ওয়েটারের শব্দ পেয়ে আদিব উঠে গেল। হায়াতকে জিজ্ঞেস করলো, কি খাবে ফুসফুস? যা খাবে বলো, কি খেতে ইচ্ছে করছে তোমার? হায়াত কিছুক্ষণ ভেবে বলল, উম ফুচকা, মিষ্টি টক দিয়ে একটু ঝালঝাল ফুচকা খাবো। আদিব নাক মুখ কুচকে বলল, সি, ফুচকা কেউ খায়? ফুচকা হায়াতের প্রিয়। ফুচকা নিয়ে অমন কথা শুনে রাগে দৃষ্টিতে আদিবের দিকে তাকিয়ে বলল, না, গরুতে খায়, সারা দেশের লোকে খায়, আর এই বলে কি? আদিব মুচকি এসে বলল, আচ্ছা, বলে ওয়েটারকে বলল, ফুচকা 2 প্লেট আর একটি জুস, 2টা বার্গার, রামেন একটি। ওয়েটার জি স্যার বলে খাবার আনতে গেল। কিছুক্ষণ পর খাবার দিয়ে গেল। হায়াত ফুচকা দেখে মহা খুশি। ঝাল ঝাল টক দিয়ে একটা ফুচকা ভরল। পরম আবেশে ফুচকা খেতে লাগলো। আদিব বার্গারে কামড় দিতে দিতে হায়াতকে দেখছে। হঠাৎ আদিব বার্গার রেখে হায়াতকে বলল, এদিকে ফিরো ফুসফুস, আমার দিকে ঘুরে বসো ফুসফুস। হায়াত ফুসকা মুখে পুরে ফিরল। আদিব আস্তে আস্তে হায়াতের কাছে মুখ নিয়ে গেল। হায়াত ফুসকা খাচ্ছে, কিন্তু আদিবকে আগাতে দেখে চিবোতে পারছে না। আদিব আস্তে করে ওর ঠোঁটটা হায়াতের ঠোঁটে রাখলো। আদিবের ঠোঁট ওর ঠোঁটের ওপর গিয়ে লাগলো। হায়াত কেঁপে উঠল। আদিব নিজের জিহ্বাটা হায়াতের ঠোঁটের মাঝে রাখলো। হায়াত না চাইতেও ঠোঁট ফাঁক করলো। আদিব বলল, ফুসফুস, ফুসকা খাও, তারপর না হয় সব আগে খাও। আদিবের কথা মতো হায়াত চিবাতে লাগলো। মুখ খালি হতেই আদিব নিজের জিহ্বা ওর ঠোঁটের কাছে নিল, বলল, চোষো। আদিবের অমন কণ্ঠ শুনে হায়াত কেঁপে উঠল। সহসায় আদিবের উরু খামচে ধরল। আদিব ওকে চুষতে না দেখে আদিব আবারও বলল, কি হলো চোষো? হায়াত ফাঁকা ঢোক গিলল। কেমন লাগছে ও জানে না। এই অনুভূতির সাথেও পরিচিত নয়। নিত্যদিন নতুন নতুন অনুভূতির সাথে পরিচিত হচ্ছে ওর। কি হচ্ছে এগুলো ও জানে না। আদিব আরও জিহ্বাটা এগিয়ে দিল। হায়াত চোখ বন্ধ করে ফেলল। আদিব বিরক্ত হলো, এবার রাগী স্বরে বলল, কি হলো ফুসফুস, কি বলছি আমি? হায়াত আদিবের ধমকে কেঁপে উঠল। আস্তে করে নিজের ঠোঁটের ফাঁকে আদিবের জিহ্বা নিল। আস্তে আস্তে জিহ্বা মুখে নিচ্ছে, আবার বের করছে। আদিব হিজাবের ওপর থেকে হায়াতের চুল চেপে ধরল। হায়াত কেঁপে উঠছে। আদিব টের পাচ্ছে ওর শরীরের কাঁপুনি। হায়াতের শরীর গরম হয়ে আসতে প্রায় 2 মিনিট পরে হায়াত নিজেকে ছাড়াতে যাবে, তখনই আদিব ওর মাথার ওপর থেকে চেপে ধরে ঠোঁটে ঠোঁট ডাবিয়ে দিল। পাগলের মতো চুষতে শুরু করলো। হায়াত তালে তাল মেলাতে পারছে না, তাই আওয়াজ বের হচ্ছে, যা ওদের ধারণাই নেই আশেপাশে লোক আছে। আদিব উত্তেজিত হয়ে হায়াতের কোমর ধরে নিজের কোলে বসিয়ে পাগলের মতো চুমু খেতে লাগলো। হায়াত কেঁপে উঠছে, যা দেখে আদিব জড়িয়ে নিল নিজের সাথে। হায়াত আদিবের চুলগুলো জোরে টেনে ধরল। আদিব পাগলের মতো চুষতে লাগলো। আওয়াজ ভেসে আসতে, চুক চুক চুক। এইদিকে সবাই খাচ্ছে, তখনই রাব্বি আদ্রিতা আরবির দিকে তাকিয়ে বলল, এই আপু, কিসের শব্দ হচ্ছে? আসিফ ভ্রুকুচকে বলল, কিসের শব্দ হচ্ছে? কোথায়, কই, কোন জায়গায়? আদ্রিতা বলল, চুকচুক শব্দ আসতে। আরবি বিরক্ত হয়ে বলল, কোন বাল রে? তখনই ওর পায়ে ঠান্ডা কিছু লাগলো। চিৎকার করে বলল, আ, আমার পায়ে ঠান্ডা কিছু লাগলো।
রাব্বি এক লাফে সোফায় উঠে বসলো। আদ্রিতা ভয়ে ভয়ে বলল, আ ইঁদুর নাকি সাপ? তখনই হঠাৎ করে কারেন্ট চলে গেল। সহজে রেস্টুরেন্টে কারেন্ট যায় না কখনোই। আজ কি হলো এই ভেবে ওয়েটার এবং ম্যানেজার তাড়াতাড়ি কারেন্ট রুমের দিকে ছুটল। সবাইকে অপেক্ষা করতে বলে অন্ধকারে আরবি আসিফের পাটা পেঁচিয়ে ধরল। রাব্বি বলল, নিচে সাপ থাকতে পারে আপু, বলে পা উঠিয়ে বসলো। রাব্বির কথা শুনে আরবি ভয় আরো শক্ত করে আসিফের পা দুটো নিজের পা দিয়ে চেপে ধরল। আসিফ অন্ধকারে বুঝলো ঝগড়ুটে রানীর পা। কিছু বলল না, ওর ভালোই লাগছে, মিটমিট হাসছে। আদ্রিতা ফোনের লাইট জ্বালিয়ে দিল। আবছা অন্ধকারে আসিফ আরবির ভয়ত মুখটি দেখে ভালো করে দেখছে। এইদিকে আদিব এখনো হায়াতকে ধরে ওর পাতলা ঠোঁট দুটো নিজের ঠোঁটের মধ্যে নিয়ে চুষতে লাগলো। উত্তেজিত হয়ে বেমালুম আশপাশ ভুলে হায়াতকে সবাই শুয়ে দিল। নিজে ওর উপর উঠে পাগলের মতো চুমু খেতে লাগলো। হায়াত আর পারছে না, মুখ দিয়ে শব্দ বের হচ্ছে। আদিব এক হাত হায়াতের মাথার নিচে আর এক হাত দিয়ে হায়াতের বুকে হাত বোলাচ্ছে। চাপছে না, হাত বুলিয়ে শিহরণ জাগাচ্ছে। একসময় ছেড়ে দিল আদিব হায়াতকে। আদিব সোফায় শোয়া হায়াতের ওপর থেকে উঠে বসলো। চারপাশ অন্ধকার দেখে নিজের ফোনের ফ্ল্যাশ অন করলো। হায়াতের অবস্থা খারাপ, হিজাব এলোমেলো, ঠোঁট ভিজে একাকার। হায়াত বড় বড় শ্বাস নিচ্ছে। আদিবও হাঁপাচ্ছে। আদিব না পেরে নিজের প্যান্টের চেইনের ওপর চোখ বুলিয়ে বলল, ছোট মিয়া বেশি উত্তেজিত আপনি, বলে বাঁকা হাসলো। ছোট মিয়া বলল, হব না, অমন একটা আগুন সুন্দরী সামনে থাকলে তো আমি লাফাবই। আসলে আদিব ওর ছোট মিয়ার সাথে কথা বলতে পারে, এটা ওর আর একান্ত ছোট মিয়ার কথাবার্তা। ওরা জানে জিগার দোস্ত বলতে গেলে। আদিব বিরক্ত হয়ে মনে মনে বলল, শালা ছোট মিয়া, কন্ট্রোল কন্ট্রোল, এত উত্তেজিত কেন আপনি? মেয়েটা তো ভয় পেয়ে যাবে। ছোট মিয়া বলল, আমার কি দোষ? আমার তো ইচ্ছে করে, তাই না? আর কত ক্ষুধার্ত রাখবি? আদিব দুঃখী দুঃখী ফেস বানিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, এই তো আর 3 দিন মনে হয়, তারপর তুই করিস ছোট মিয়া। বউ আমার একটুখানি। তখনই হায়াত মিনমিন করে বলল, আমার ভয় লাগছে, বলে আদিবের দিকে চেপে বসলো।